যারা মোমো খেতে ভালোবাসো অথচ বাড়িতে স্টিমার নেই বলে মোমো বানাতে পারছো না, আজকের রেসিপিটা কিন্তু ঠিক তাদেরই জন্য। আজকে আমি তোমাদের একদম ইজি আর সিম্পল ওয়েতে মোমো বানানো তো শেখাবই, তার সাথে দেবো সেই ছোট্ট ছোট্ট টিপস আর একটা ইজি পিজি মোমো চাটনির রেসিপিও। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি স্টিমার ছাড়াই স্পেশাল চিকেন মোমো। মোমোর সবচেয়ে প্রথম স্টেপ ময়দাটা ভালো করে মাখা। তাই সবার আগে ময়দাটা মেখে নিতে হবে, কারণ ময়দাটাকে কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দিতেই হবে। আমি এখানে নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ মতন ময়দা, হাফ টিস্পুন মতন নুন, 1 টিস্পুন মতন সাদা তেল। এবার এটাকে আমি ভালো করে ময়ান দেওয়ার মতন করে সুন্দর করে মিক্স করে নেব। এরপরে ময়দাটাতে কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচার জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দেবে, একবারে অনেকটা জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, এবং হালকা হাতে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। ময়দাটাকে কিন্তু এরকম ভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখো ঠিক এরকম হবে, এই যে, খুব নরমও হয়নি খুব শক্তও নয়। এটাকে এবারে ভালো করে এমনি করে তেল মাখিয়ে আমি চাপা দিয়ে আধ ঘন্টা মতন অন্তত রেখে দিতে হবে। চিকেন মোমো যে কালে চিকেন কিমা তো লাগবেই, তবে চিকেন কিমাটা বানানোর একটা পার্টিকুলার প্রসেস আছে যাতে তোমাদের মোমোটা একদম পারফেক্ট হয়। সেটা হচ্ছে প্রথমেই চিকেনের ব্রেস্ট পিসটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে সেটাকে কেটে কিমা বানাও বা সেটাকে মিক্স করো, বাট মিক্সিতে একদম প্যালপ্যালে করে বেটে নেবে না, একটু কোর্স বাটতে হবে। একবার দুবার ঘোরালেই মোটামুটি সেটা কিন্তু রেডি হয়ে যায়। আর একেবারেই যদি না পারো, একটু মাংসের দোকানে যেখান থেকে কিনছো সেখানেই বলে দাও, প্রায় কিন্তু সুন্দর করে কিমা বানিয়ে দেবে। আমার কাছে মোটামুটি 250 গ্রাম মতন চিকেন কিমা আছে, আমি এটা পুরোটা নিয়ে নিচ্ছি। চলো, দেখো একদম শুকনো কিন্তু, আর একটু কোর্স করেই বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটির বড় বাটির মতন পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ এই পেঁয়াজটা কিন্তু মোমোটাকে একদম সফট করে। সেম পরিমাণে গাজর, দেখো এটা পুরো গ্রেট করে নেওয়া আছে গাজরটা। তোমরা চাইলে ক্যাবেজও দিতে পারো, কিন্তু বাঁধাকপি দিলে ওর আগের থেকে কিন্তু জলটা শুকনো করে টেনে নিতে হয়, তাই আমি প্রেফার করি গাজর আর পেঁয়াজটাই দিতে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু ভরে ভরে 2 to 3 টিস্পুন মতন রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচ মতন গোলমরিচ। তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে আরেকটু দিতে পারো, বাট মোমো কিন্তু খুব বেশি ঝাল হয় না। তারপরে দিয়ে দিচ্ছি নুন, প্রায় 1 টেবিল স্পুন মতন নুন দিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু সয়া সস, মোটামুটি 1 টিস্পুন মতন দিলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এর সাথে থাকছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, উইচ ইজ বাটার। এই বাটারটা কিন্তু চিকেনটাকে ময়েস্ট রাখে, তাই এই স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই মেনটেন করো। আর যদি একান্তই বাটার দিতে না চাও তাহলে কিন্তু সাদা তেল নিদেন পক্ষে দিও। পুরোটা সুন্দর করে মেখে দেবে। খুব বেশি কচলানোর কিন্তু দরকার নেই, জাস্ট হালকা হাতে মিক্স করলেই হবে। আর সয়া সস দেওয়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখবে যে এর মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, সেই হিসেবেই কিন্তু সয়া সসটা দেবে। আমি যেমন এখানে 1 চা চামচ মতন সয়া সস দিয়েছি। দেখো আমার কিন্তু সুন্দর মিক্সচারটা রেডি হয়ে গেছে। দেখো আধ ঘন্টা রেস্ট করার পরে ময়দাটা কি সুন্দর, দেখো পুশ করলে কি সুন্দর চলে আসছে, একদম বাউন্স হয়ে গেছে। এবারে এটাকে নিয়ে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এবারে এগুলোকে ছোট্ট ছোট্ট লেচিতে কেটে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, মোমোর লেচি কিন্তু খুব ছোট ছোট হবে। যত পাতলা করে কিন্তু মোমো বেলতে পারবে তত ভালো হবে খেতে। দেখো লেচিগুলো সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার হালকা একটু ময়দা দিয়ে এটাকে একদম পাতলা পাতলা করে বেলে নেব। দেখো এটা কত পাতলা করে বেলেছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে চিকেনটা নিয়ে একটু ফ্ল্যাট করে নিতে হবে। তারপর আমি এটাকে পুরো একদম এদিকে মুড়ে দেবো, পিঠে আমরা যেরকম ভাবে করি। তারপরে একদিকটা না লক করে এভাবে শাড়ির কুচির মতো করে একটা একটা করে বন্ধ করব।
দেখো আমাদের মোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই মোড়াটাও মনে হয় শক্ত, তাহলে একদম ইজি মোড়া যেটা আমি তোমাদেরকে দেখাতে পারি সেটা হচ্ছে এইভাবে পুরো চিকেনটা এর মধ্যে ভরলে কিচ্ছু করতে হবে না। এইভাবে নিয়ে জাস্ট পোটলি করে দাও। আচ্ছা, যেহেতু আমরা স্টিমার ইউজ করছি না, কড়াইতে ইউজ করছি, তাই ছোট্ট একটা ট্রিক ফলো করে এটা করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার বা তেল, যা তোমাদের পছন্দ, জাস্ট তলাটা যাতে না লাগে সেরকম করে দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এইভাবে একটা একটা করে মোমো দিয়ে দাও। তাহলে কি হবে, তলাটা ধরবে না আর মোমোগুলো সুন্দর রেডি হয়ে যাবে। একটু ভাজা ভাজা তলাটা হয়ে গেলে উপর থেকে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জল। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু মিনিট 5 মতন হাই ফ্লেমে রাখতে হবে, তারপরে এটাকে আমরা লো ফ্লেমে করে দেবো। মোমোগুলো যতক্ষণ রেডি হচ্ছে, চলো চট করে আমরা চাটনিটা বানিয়ে ফেলি। চাটনিটার জন্য আমি কড়াটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা টমেটো, দুটো রসুন আর শুকনো লঙ্কা। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এগুলো ইজিলি ফ্রোজেন করে রেখে দিতে পারো এবং এটা অনায়াসেই মাসখানেক তো চলেই যায়। তার জন্য কি করতে হবে, এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে একদম শক্ত হওয়া অবধি। তারপর একটা জিপলকের মধ্যে ভরে রাখো। তারপরে যখন খাবার ইচ্ছা হবে একটু থ করো আর এক্স্যাক্টলি যে প্রসেসে আমরা কুক করছি সেই প্রসেসে করে নাও। দেখো আমাদের চাটনি টমেটোটা পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে, সুন্দর কালার এসেছে। এই ওপরের লেয়ারটা এইভাবে ধরে তুলে দেবো। তো এটা মোটামুটি হালকা হালকা সফট হয়ে গেছে। এবারে এটাকে একসাথে নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে। এই চাটনিটার জন্য একটা ছোট্ট ছক লাগাতে হবে বা তড়কা। এর মধ্যে তার জন্য লাগবে তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু বিট নুন, তার সাথে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, চলো এটা রেডি। দিয়ে দিচ্ছি তড়কাটা। দেখো মোমোগুলো কিন্তু সুন্দর ফুলে গিয়ে নরম হয়ে গিয়ে রেডি হয়ে গেছে। একটু তোমাদেরকে দেখাই, এই তলাটা কিন্তু একটু এরকম ক্রাঞ্চি হবে। এই মোমোগুলোকে কথে মোমো বলা হয়। তো চলো এটাকে চটপট প্লেটিং করে দিই। একদম পারফেক্ট, চাটনিটাও একদম পারফেক্ট ফ্লেভার এসছে, তার সাথে মোমোটার তো কথাই হবে না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদের যদি আমার জন্য কোনো সাজেশন থাকে তাহলে তো আমার কমেন্ট বক্স খোলাই আছে। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। আজ তবে আসি। This is Millie signing off for today. Bye.